যেখানে ঘুরতে লাগে না কোনো টাকা। আপনারা যারা টাকা খরচ না করে এত সুন্দর একটা প্লেস উপভোগ করতে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। আজকে আপনাদেরকে এমন একটা সুন্দর জায়গা দেখাবো যেখানে মন খুলে প্রকৃতির মাঝে নিঃশ্বাস ফেলবেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সকলকে নিয়ে মন খুলে ঘুরতে পারবেন। যান্ত্রিক কোলাহল থেকে বের হয়ে আমরা যারা একটু নিজের একাকিত্ব দূর করার জন্য নিজে অথবা বন্ধু বান্ধব মিলে একটা সুন্দর পরিবেশের সুন্দর কিছু সময় কাটাতে চাই তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটি। আর এইখানে মন খুলে ঘোরার পাশাপাশি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে এমন একটা সুন্দর জায়গা দেখাবো যেখানে যেতে হলে লাগবে না কোনো টাকা পয়সা, যেখানে শুধুমাত্র আপনারা বা আপনাদের ফ্রেন্ডসদের নিয়ে যাবেন আর মন খুলে আড্ডা দিবেন আর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে বিলিয়ে দিবেন। তো এই প্লেসটা সম্পর্কে, এই প্লেসটা কোথায়, কিভাবে যাবেন না যাবেন, বিস্তারিত সকল কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এই সুন্দর জায়গাটার মূল আকর্ষণ হচ্ছে এই লেকটা। দেখেন লেকটা কত বড় আর বিশাল বড় সাইজের, আর এই হচ্ছে মূলত এন্ট্রি পয়েন্ট। আর এন্ট্রি পয়েন্টের গেটটা দেখেন কতটা সুন্দর। আর এই বাইতো মন খুলে মানুষে বাবুল বার উড়াচ্ছে, কতটা সুন্দর লাগতেছে। আর আমি যখন জায়গাটার ভিতরে প্রবেশ করতেছি দেখেন ওয়েদারটা ছিল মেঘলা মেঘলা, আর দেখতে কিন্তু বেশ অনেক সুন্দর লাগতেছিল। আর এই যে প্লেসটা দেখেন আপনার কত সুন্দর করে তারা সাজানোর চেষ্টা করছে, হচ্ছে পতাকার মতো ছোট ছোট পেপার দিয়ে তারা এগুলা সাজিয়েছেন। ভিতরে প্রবেশ করতেই এরকম ফুল দেখতে পারবেন। আর যদি আপনাদের কারো প্রয়োজন হয়, এটাকে কি বলে, বেলি ফুল মেবি, তো এই ফুলটা আপনারা নিতে পারেন, নিয়ে হচ্ছে আপনারা আপনাদের প্রিয়জনকে দিতে পারেন। প্লেসটা হচ্ছে আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। হচ্ছে বিভিন্ন কালারিং পেপার দিয়ে তারা আসলে পতাকার মতো করে এটা সাজিয়েছেন। এই প্লেসটার অন্যরকম একটা আকর্ষণ হচ্ছে এই রেস্টুরেন্টটা। আর রেস্টুরেন্টটা নিয়ে আমি হচ্ছে সামনের দিকে একটা ভিডিও করব, কারণ রেস্টুরেন্টটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। ভিতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। এই যে বড় বড় এগুলা দেখতেছেন, এগুলা কিন্তু গাইস লাইট। আর যদি আপনারা কোনো সন্ধ্যায় বা রাতে আসেন তাহলে দেখতে পারবেন কতটা সুন্দর লাগে এগুলা। তো এই লাইট গুলা আসলে অস্থির, কিন্তু এগুলা রাতের বেলা এগুলার আসলে মূল সৌন্দর্য বোঝা যায়। এই জায়গাটার মধ্যে গাইস আমি যত ঘুরি ততই আমার মন অনেক ভালো হয়ে যায়। এত সুন্দর একটা স্পেস যেখানে শুধুমাত্র একদম বিনামূল্যেই কিন্তু আমরা ঘুরতে পারতেছি। এটা হচ্ছে একটা প্লে গ্রাউন্ড যেখানে আসলে বাচ্চারা বা ছেলেমেয়েরা নেমে খেলাধুলা করে থাকে। আর এইখানে নেমে আমি হচ্ছে বড় একটা অঘটন ঘটাইতেছিলাম। আল্লাহ আসলে আমাকে বাঁচাইছে আপনাদের সকলের দোয়ায়। দেখেন আমি কিভাবে পড়তেছিলাম, তো অনেক বড় বিপদের হাত থেকে আমি রক্ষা পাই। তো একটি বিকাল এত সুন্দর একটা জায়গা ঘুরবেন, আর তার পাশাপাশি আপনারা চাইলে কিন্তু এই মজাদার পাপন বাজাও খেতে পারেন। আসলে যে জিনিসটা আমরা ছোটবেলায় খেতাম বা এখনো বিভিন্ন পার্কে বা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে এগুলো পাওয়া যায়। তো এই পাপন বাজাগুলো খেতে কিন্তু বেশ অস্থির ছিল। আসলে পার্কে ঘুরে ঘুরে এগুলো খাওয়ার মজাই আলাদা। তো ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যায়। আর এখন যদি আপনাদেরকে এত সুন্দর প্লেসটার নাইট বিউটি একটু দেখাই আপনাদেরকে, দেখেন বিশাল বড় একটা লেক পার। আর এই লেকের মাঝখানে রয়েছে আপনার বিশাল বড় একটা পানির ফোয়ারা, যেটা আসলে ঝর্ণার মতো পানি পড়তে থাকে। তো দেখতে কিন্তু গাইস অনেক বেশি সুন্দর লাগতেছিল। তো এত সুন্দর প্লেসটার নাম হচ্ছে শেখ রাসেল পার্ক, যা নারায়ণগঞ্জে অবস্থিত। তো এখানে যাওয়ার জন্য নারায়ণগঞ্জের চাষারা থেকে রিক্সায় 20 থেকে 30 টাকা নেবে। শেখ রাসেল পার্ক বললে আপনাদেরকে নিয়ে যাবে। এই তুমি এখানে কি করো? ফুল পাড়তেছো? তোমার ভাইরাল করে দিব, দাঁড়াও। এখানে তুমি কি করতেছো? তোমাকে একদম পুলিশে দিয়ে দিব আজকে। তুমি ফুল কেন পারছো? ফুল পারো নাই। আর এত সুন্দর পার্কের পরিবেশ নষ্ট করার জন্য এরাই যথেষ্ট। তো এদেরকে আসলে পার্কে প্রবেশের ক্ষেত্রে বা হচ্ছে একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আনা উচিত বলে আমি মনে করি। লেকের উপর এই ব্রিজটা দেখে কিছুটা হাতের ঝিল একটা ভাইবস আসতেছে। আর সন্ধ্যার টাইমে তো আসলে অস্থির ভিউ আসে এইখানে। আর ব্রিজের কিন্তু আপনার এই পাশ ওই পাশ দোনো পাশ থেকে কিন্তু আপনার অনেক সুন্দরভাবে লেকটা দেখা যেতেছে। এত সুন্দর পার্ক ঘুরা শেষ করে তো ওইখানে কিছু স্ট্রিট ফুডের দোকান রয়েছে। তো ওইখান থেকে হচ্ছে আমরা লুচি এবং হচ্ছে চাপ নেই। আর এগুলোর লুকস কিন্তু অস্থির ছিল, আর খেতে কিন্তু বেশ মজা ছিল। এরপর এগুলা খেয়ে চলে যাই শহীদ মিনারে। আর শহীদ মিনারের যেটা কমন আইটেম সেই চা। তো আমরা হচ্ছে সবাই মিলে চা খেলাম। আর চা খেতে খেতে হচ্ছে আপনাদের কাছ থেকে আজকে আমি বিদায় নিব। আর দিন শেষে একটা কথা বলবো গাইস, আমরা যারা বন্ধু বান্ধব মিলে একটু ঘুরতে পছন্দ করি, একটা বিকেল সুন্দর সময় কাটাতে চাই, তাদের জন্য এই প্লেসটা অস্থির বলে আমি মনে করি। কারণ এই প্লেসটা যদি আপনারা আসেন, আপনাদের কোনো টাকা পয়সা লাগতেছে না, ফ্রিতে আপনারা শুধু ঘুরবেন, নিজেদের মতো করে ঘুরে ফিরে আড্ডা দিয়ে আবার আপনারা দিন শেষে বাড়ি ফিরে যাবেন।